কোরবানিটা তো এটা মাংস খাওয়ার জন্য নয়, এটা গোশত খাওয়ার জন্য নয়, এটা একমাত্র অন্তরের তাকওয়া, এটা আল্লাহ পাককে দেখানোর জন্য। যেটা ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন, যেটা আদম আলাইহিসসালাম তার হাবিল এবং কাবিলকে পরীক্ষা করেছেন। আর আগের যুগে অন্যান্য নবীর উম্মতের মধ্যে এই কোরবানিটা প্রচলন করা ছিল। কারণ আমার আল্লাহ বলছেন যে আল্লাহ আমাদেরকে পশু দান করেছেন, আমরা যেন সামর্থ্য অনুযায়ী আমরা এটা আল্লাহর রাস্তায় কোরবানি করি। এখন যদি আমরা কোরবানি আল্লাহর রাস্তায় না হয় তাহলে আমাদের কোরবানি হবে না। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে একটা আমার নবীর কারণে আমাদেরকে একটা সঠিক আমাদেরকে পদ্ধতি দিয়েছেন। আগের নবীর উম্মতের পদ্ধতি দেন নাই। আগের নবীদের উম্মতের মাঝে কোরবানি ছিল, কিন্তু তাদেরটা মাঠের মধ্যে গোশত রেখে আসতে হতো। যারটা কোরবানি হতো তারটা জ্বালিয়ে ফুড়িয়ে ছারকার হয়ে যেত, যারটা কোরবানি হতো না তারটা মাঠের মধ্যে পড়ে থাকতো। তো মানুষ কি করতো, একজন আরেকজনের সাথে ঝগড়া লাগতো, তোমার কারণে আমার কোরবানি হয় না, অমকে বলতো তোমার কারণে আমার কোরবানি হয় না। কিন্তু ওই সময়ের থেকে এখন তো আমাদের সমাজের মধ্যে সুদখোর, ঘুষখোর, হারামখোর, যত ধরনের আমাদের মধ্যে শয়তানি, গীবত, হারাম যা কিছু আছে সব আমাদের মধ্যে আছে। এখন আমরা যারা কোরবানি দেই, বলেন তো আমাদের কোরবানি আসলে হিসাব মতে 100 জনের মধ্যে 2-3 জনের হয় কিনা সন্দেহ? বলেন না, সবগুলি মাঠে পড়ে থাকতো। এই জন্য ভয়ে কে কোরবানিও দিত না, ঝগড়াঝাটে পাসাদ লেগেই থাকতো। যার কারণে আমার নবী আমাদের জন্য শরীয়ত একটু সহজ করে নিয়ে আসলেন। আমার উম্মতেরা মাংস সংরক্ষণ করবে, আল্লাহর রাস্তায় দিবে, আত্মীয় স্বজনকে দিবে, নিজেও খাবে। আর আমার নবীর উম্মতদেরকে আমার নবী কখনো মানুষের মাঝে লজ্জা শরম দিতে চান। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আমি আল্লাহ মাঝে মধ্যে আমি তোমাদেরকে পরীক্ষা করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। খৌফ মানে হচ্ছে ভয়, ওয়াল জু মানে হচ্ছে ক্ষুধা। মাঝে মধ্যে আমি তোমাদেরকে ভয় দিয়া এবং ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে আমি ভয় দেখাই। কিসের মাধ্যমে? ক্ষুধার মাধ্যমে। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, এবং তোমাদের কার্যাবলী আমি আল্লাহ দেখি। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের নফসকে আমি আল্লাহ দেখি। ওয়াস সামারাত, এবং তোমাদের ফসলগুলোকে আমি আল্লাহ নষ্ট করে দেই। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। সর্বশেষ আল্লাহ বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, তবে তাদের জন্য আমি সুসংবাদ রেখেছি যারা ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বললেন, আমি তোমাদেরকে ভয়ের মাধ্যমে আমি পরীক্ষা করাই, ক্ষুধা দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করাই, তোমাদের নফস দিয়া আমি আল্লাহ পরীক্ষা করাই, তোমাদের ফসলগুলি আমি আল্লাহ নষ্ট করে দিয়ে আমি পরীক্ষা করাই। তবে তাদেরকে আমি সুসংবাদ দেই যারা এই বিপদের সময় আল্লাহ পাকের উপর ভরসা রাখে, ধৈর্য রাখে, তাদের জন্য হচ্ছে সুসংবাদ। এখন আল্লাহ কেন আমাদেরকে ভয় দেখান, কেন ক্ষুধা দেন, কেন আমাদের নফসকে পরীক্ষা করান, কেন আমাদের ফসলকে নষ্ট করেন? এই যে মনে করেন কিছুদিন আগে আমাদের দেশের মধ্যে এমন মারাত্মকভাবে
প্রখর রোদ দেখা দিয়েছে, বৃষ্টি নাই, তখন মানুষ বৃষ্টির জন্য হাহাকার করেছিল। তো আমার নবীজি বলছেন, যখন সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যায়, যখন সমাজের মধ্যে মানুষ যাকাত সঠিকভাবে দেয় না, তখন আল্লাহ খরা রাখেন, বৃষ্টি দেন না। আবার আমরা যখন আল্লাহর কাছে বৃষ্টি আমরা চাইছি, আল্লাহ আমাদেরকে এমনভাবে বৃষ্টি দিয়েছেন, একেবারে আমাদের ফসলগুলি ওয়াসামারত, আমাদের ফসলগুলি প্রায় অধিকাংশ জায়গায় এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই ফসলের দ্বারা মানুষ খেয়ে বাঁচত, কিন্তু আমাদের দেশের জন্য এটা অনেক বড় অর্থনৈতিক একটা ক্ষতি হয়ে গেছে, ঠিক কিনা? তো কেন? এটার কারণ হচ্ছে, এটা আমরাই সমাজের মধ্যে আমাদের মাঝে আমরা ডেকে নিয়ে এসেছি। তো এর মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি পরীক্ষা করলাম, তবে তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা ভালো হয়ে যাও। আর যদি তোমরা এই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হও, তোমাদের জন্য রয়েছে অবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা বিপদের সময় আল্লাহর উপর ভরসা রাখে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। এখন আমরাই তো আমাদেরটা ডেকে এনেছি। আল্লাহ বৃষ্টি দেন না, প্রখর রোদ, অনাবৃষ্টি, এটা আমাদের কারণে হয়েছে। আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টি দিয়েছেন, এটাও আমাদের কারণে অতিরিক্ত। তাহলে অতিরিক্ত গরমও ভালো না, আবার অতিরিক্ত বৃষ্টিও ভালো না। এখন কেন অতিরিক্ত হচ্ছে? এটার কারণ হচ্ছে একমাত্র আমরা আমাদের নফসকে, আমরা যে রিজিক খাই, যে রিজিক খাওয়ার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব, আমাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করব, আমরা সেটা করি নাই, যার কারণে আমরা আজকে ক্ষতির মধ্যে রয়েছি। আল্লাহ বলছেন না সূরা আসরের মধ্যে, ওয়াল আসর, শপথ আসরের, ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা ক্ষতির মধ্যে রয়েছে। তারা কারা? কয়, যারা সঠিকভাবে আল্লাহর উপর ঈমান আনে নাই এবং সঠিক আমল করে নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইল্লাল্লাযীনা আমানু, কয় যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ওয়া আমিলুস সলিহাত, সৎ কর্ম করেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হকের উপর রয়েছে এবং যারা বিপদের সময় ধৈর্য ধারণ করেছে। আল্লাহ বলছেন তারা ক্ষতির মধ্যে নেই, কিন্তু যারা সৎ আমল করে নাই, যারা সঠিক ঈমান আনে নাই, যারা বিপদে ধৈর্য ধারণ করে নাই, হকের উপর যারা থাকে নাই, তারাই একমাত্র ক্ষতিগ্রস্ত। তো আজকের বিষয় হচ্ছে পবিত্র কোরবানি। তা আমি পবিত্র কালামে পাক থেকে আয়াতে কারিম আমি কেন বললাম, বলার কারণ আছে। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে দুইজন সন্তান দিলেন। একজনের নাম হাবিল, আরেকজনের নাম হচ্ছে কাবিল। একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। আবার ওই ঘরের মধ্যে দুইজন কন্যা সন্তান দিলেন। তো কন্যা সন্তানের মধ্যে একজন হচ্ছে কালো, আরেকজন হচ্ছে সুন্দর। তো আল্লাহ এই হাবিলের জন্য সুন্দরী যে মেয়ে তাকে নির্বাচন করলেন, আর
কাবিলের জন্য যে মেয়েটা কালো তাকে নির্বাচন করলেন। এখন কাবিল বলতেছে যে আমি এই কালো মেয়ে বিয়ে করব না। তো আদম বলল কেন? বলে উনি কালো, আমি সুন্দরটা করব। তো আদম বললেন এটা আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। তা আল্লাহ পাকের হুকুম, তিনি বললেন না, এটা আল্লাহর হুকুম নয়, এই হুকুমটা আপনি আদমের নিজের। নাউজুবিল্লাহ বলেন না, আপনি আদমের নিজের। কিন্তু নবীরা কখনো নিজ থেকে নিজেরা বানিয়ে বানিয়ে কোনো কথা কোনোদিন বলেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার আল্লাহ বলছেন, আমার যত আম্বিয়ায়ে কেরাম আছেন, সমস্ত আম্বিয়ায়ে কেরামরা আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হয়। একটা ওহী মাতলু, আরেকটা ওহিয়ে গাইরে মাতলু। ওহিয়ে মাতলু হচ্ছে যেটা সরাসরি জিব্রাইলের মাধ্যমে আসে, আর ওহি গাইরে মাতলু হচ্ছে যেটা জিব্রাইলের মাধ্যম ছাড়া সরাসরি আমার নবীজির কাছে আসে। তো গাইরে মাতলুর মাধ্যমে হযরতে আদমকে বললেন এটা তো আমার হুকুম নয়, এই হুকুমটা হচ্ছে আল্লাহর। কাবিল বলল না, আমি মানি না। তো আল্লাহ পাকের পক্ষ থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যখন আমার হুকুম মানো না, আল্লাহর হুকুম মানো না, তাহলে তোমার এখানে দুইটা পরীক্ষা হবে। একটা পরীক্ষা হবে, যদি পরীক্ষায় তোমরা যে পাশ করো, কার অন্তরের মধ্যে তাকওয়া কেমন আছে, ওই তাকওয়াটা যদি পরীক্ষার মাধ্যমে যে উত্তীর্ণ হও, তাকেই সেটা সেই মেয়েটা সেটিং করে দেয়া হবে, সুন্দরটা দেয়া হবে আর কি। এখন হাবিল পশু জবাই করলো, পশু মাঠের মধ্যে রেখে আসলো। আর কাবিল পশু জবাই করে নাই, কাবিল এক স্তূপ গম এটা মাঠের মধ্যে ওই গোশতের পাশে রেখে আসলো। আল্লাহ পাকের বিধান হচ্ছে যারটা কবুল হবে, যার অন্তরটা একেবারে তাকওয়াবান, আল্লাহর ভয়ের মধ্যে ভরা, তারটাই কবুল হবে। এখন হাবিলের গোশত সঙ্গে সঙ্গে জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে, আর কাবিলের গমটা মাঠের মধ্যে ওইভাবে পড়ে আছে। আওয়াজ দিও না বাবু। এখন সিদ্ধান্ত হলো, যেহেতু কাবিলের গম আল্লাহর দরবারে কবুল হয় নাই, গম আল্লাহর দরবারে কবুল হয় নাই, তো হাবিলেরটা হয়ে গেছে। কারণ তার মনে কোনো এই আল্লাহর বিধান নিয়ে কোনো ধরনের কালো সুন্দর নিয়ে কোনো প্রশ্ন নাই। তো এই সর্বপ্রথম পশু কোরবানি হয়, সেটা হচ্ছে হাবিলের মাধ্যমে। তখন আল্লাহ পাকের বিধান অনুযায়ী দুইজনের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করে দিলেন। কিন্তু এক সময় গিয়ে এ কাবিল হাবিলের বউকে বিয়ে করার জন্য হাবিলকে পর্যন্ত হত্যা করেছিলেন। পৃথিবীতে সর্বপ্রথম এটা হচ্ছে কোরবানি, এবং পৃথিবীতে সর্বপ্রথম হত্যা হচ্ছে কাবিলের কোরবানি প্রথম, এবং কাবিল কর্তৃক হাবিলকে হত্যা, এটাও পৃথিবীতে সর্বপ্রথম। সম্মানিত হাজরিন, তো কাবিলের মনের মধ্যে উদ্দেশ্য ছিল ভিন্ন, আর হাবিলের উদ্দেশ্য ছিল ভালো, যার কারণে আল্লাহ ওই হাবিলের কোরবানি কবুল করেছেন। এখন আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবা তিফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক স্বপ্নের মধ্যে দেখাইলেন, হে ইব্রাহিম,
তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। প্রিয় বস্তুর মধ্যে এটার জান এমনভাবে দিবা যেটা যেন আমি আল্লাহর একেবারে সন্তুষ্টির জন্য হয়। তো একদিন দেখলেন তিনি জান কোরবানি করলেন, দ্বিতীয় দিন দেখলেন তিনি একটা জান কোরবানি করলেন, মানে পশু কোরবানি করলেন। আল্লাহ পাকের দরবারে প্রিয় বস্তু তো কবুল হলো না। তৃতীয় দিন যখন স্বপ্নে দেখাইলেন, তো হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম ওই একটা মরুভূমির মধ্যে হাজরা আলাইহিসসালাম এবং তার সন্তান ইসমাইলকে একেবারে ছোট্ট রেখে ওই যে মরুভূমির মধ্যে রেখে আসলেন, যেখানে পানি ছিল না, যেখানে গাছ ছিল না, পশু পাখি কিচ্ছুই ছিল না, একেবারে একটা মরুভূমি জায়গা, একটু পানি পান করবে সেটাও কিন্তু সেদিন ছিল না। আপনারা তো সেই ইতিহাস জানেন, জমজমের পানি কেন কিভাবে হয়েছিল, কিভাবে সাফা মারোয়া 7 চক্কর কেন দেওয়া হয়, সেটাও কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের আম্মা জান হাজরা আলাইহিসসালাম পানির জন্য দৌড়াইছেন। আবার জমজমের কূপ কেন হয়েছিল, হজরত ইসমাইল ছোট্ট বাবু, সে পানি নাই কিন্তু তার পায়ের ঘর্ষণে ঘর্ষণে এখান থেকে আল্লাহর রহমতে পানি উঠতে শুরু করলেন। হাজরা এটাকে বেঁধে দিলেন, তারপরে এটা একটা কূপে পরিণত হলো। সেখান থেকে এখন পৃথিবীর মানুষ জমজমের পানি খায়। আচ্ছা বলেন তো, জমজমের পানি খাওয়া এটা কি বসে খায় না দাঁড়িয়ে খায়? জমজমের পানি কি দাঁড়িয়ে খায় না বসে খায়? হ্যাঁ, দাঁড়িয়ে খায়। জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। আর পৃথিবীর যত পানি আছে, স্বাভাবিক পানি, শরবত বা যে চা বলেন, সব কিছু বসে খাওয়া সুন্নাত। পানি বসে খাওয়া সুন্নাত, জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া। এখন পানি খাওয়ার সুন্নাত কয়টি জানেন? আমরা যখন পানি খাই, আমরা পানি খাওয়ার সুন্নাত কয়টি আমরা কেউ জানি? আমরা কেউ জানি না। আমরা যখন পানি খাই তখন আমরা আমাদের মতো করে, যে যার মতো করে আমরা পানি খাই। কিন্তু আমার নবীজি বলছেন পানি খাওয়ার সুন্নাত 6টা। কয়টা বলেন না, আওয়াজ দেন না। পানি খাওয়ার সুন্নাত কয়টা? 6টা। সর্বপ্রথম আপনি পানিটাকে দেখবেন। কি করবেন? পানিটা ভালো না খারাপ, আপনি পানিটাকে দেখার পরে পানিটা এবার গ্লাসে বা পাত্রে নিয়ে এবার আপনি বসবেন। কি করবেন? বসবেন। বসার পরে আপনি দোয়া পড়বেন, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এই 3টা গেলো। প্রথমে পানি দেখবেন, দ্বিতীয় নাম্বার বসবেন, তৃতীয় নাম্বার দোয়া পড়বেন, চতুর্থ নাম্বারে পানিটাকে আপনি 3বারে পান করবেন। কয়বারে? 3বারে। পানি 3বারে খাওয়া সুন্নাত। তারপরে আপনি এই পানির পাত্রটা রেখে দিবেন, সর্বশেষ বলবেন আলহামদুলিল্লাহ। এখন আমরা কি এটা আদায় করি? আমরা কেউ আদায় করি না। আমরা আমাদের মতো করে পানি খাই। আর জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া, বিসমিল্লাহ বলা, তারপরে দাঁড়িয়ে খাওয়া, 3বারে পান করা সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? তো এখন হজরতে ইব্রাহিম হাজরাত থেকে তার সন্তানকে নিয়ে আসলো, বলল আমরা একটু ঘুরতে যাই, আমরা একটু বের হচ্ছি, একটু এক জায়গায় আমরা কাজে যাচ্ছি, একটু ঘুরতে যাই। ফালাম্মা বালাগা মা হুসাইয়া, অতঃপর সে পিতার সাথে একটু যখন বয়সে উপনীত হলেন, তখন হাজরাত থেকে ইসমাইলকে নিয়ে গেলেন। নিয়ে এবার হাঁটতে হাঁটতে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা। হে আমার পুত্র ইসমাইল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, ইন্নি আরা ফিল মানাম আন্নি, নিশ্চয় আমি আযবাহুকা, তোমাকে আমি কোরবানি দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন।
ফাংজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? হযরতে ইসমাঈল বললেন, ক্বালা ইয়া আবা তিফাল মা তু'মারু, হে আমার পিতা, ক্বালা ইয়া আবা তিফাল মা তু'মারু সাতাজিদুনি, আপনি যেভাবে স্বপ্নটা আমাকে নিয়ে দেখেছেন, আপনি সেই স্বপ্নটা আপনি বাস্তবায়ন করেন। আপনি যেভাবে স্বপ্নে দেখেছেন, আপনি স্বপ্নটাকে বাস্তবায়ন করেন, এটা কাজে পরিণত করেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি বলতেছেন আপনি আমাকে ধৈর্যশীলদের সঙ্গে পাবেন। হযরত ইসমাঈল যখন প্রস্তুতি গ্রহণ করলেন, হযরত ইব্রাহিম যখন একটা ধারালো ছুরি নিলেন, ছুরি নিয়ে যখন তাকে আল্লাহর রাস্তায় কোরবানি করবেন, কোরবানি করার সময় হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে 3টা নসিহত করলেন। কয়টা বলেন না? 3টা নসিহত করলেন। 1 নাম্বার নসিহত, বাবা আপনি আমাকে রশি দিয়ে বেঁধে নেন। হযরত ইব্রাহিম বলল, হে আমার বৎস, কেন বাঁধব? কয়, যদি আমি নড়াচড়া করি তাহলে আপনি সঠিকভাবে কোরবানি করতে পারবেন না, আর আমার রক্তগুলি আপনার শরীরের মধ্যে ছিটকিয়ে পড়তে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাই করলেন। 2য় নাম্বারে বললেন, বাবা আপনি আপনার চোখের মধ্যে একটা কাপড় বেঁধে নেন। বলল, বাবা কেন আমি বেঁধে নিব? বলল, বাবা আপনি সন্তান, পৃথিবীর জমিনে বাবা সবচেয়ে বেশি সন্তানকে মায়া করে, জীবনের চাইতেও সবচেয়ে বেশি সন্তানকে বাবা মা মায়া করে, ঠিক কিনা? বাবা রশি বেঁধে দিলেন, কারণ তিনি যখন জবাই করবেন, চোখের সামনে যখন চোখ পড়বে তখন তিনি মায়া লেগে যাবে, জবাই করতে তার কষ্ট হয়ে যাবে, না পারবেন জবাই করতে, না পারবেন আল্লাহর হুকুমকে মত দিতে। 3 নাম্বার, আমার এই রক্তমাখা জামাটা আপনি আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? বাবা বলল, কেন রে হে সন্তান? বলল, আমার মা যেন নিশ্চিত হয় 2 কারণ। 1 নম্বর কারণ হচ্ছে যে আমি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছি, এটা আল্লাহ পাকের হুকুম, এটা দুনিয়ার কোনো মানুষের হুকুম নয়। আর দ্বিতীয়ত, আপনি যদি আমার জামাটা নিয়ে নিশ্চিত হন, নিয়ে দেন, তাহলে সে নিশ্চিত হবে না আমার ছেলে কোরবানি হয়ে গেছে, না হয় মনে মনে সে সন্তানকে খুঁজবে, আমার সন্তান জানি কোথাও হারিয়ে গেছে। সে যতদিন বাঁচবে ততদিন শুধু সন্তানের শোকেই সে আমার সন্তানটা কোথায় আছে, কোথায় আছে, কোথায় হারিয়ে গেল, কি বেঁচে আছে না মরে গেছে, এই চিন্তাটাই শুধু তার মধ্যে থাকবে। কিন্তু যখন সন্তান আল্লাহর রাস্তায় জবাই হয়ে গেছে, এটা নিশ্চিত হবে, সে সাময়িক কিন্তু একটু কষ্ট পেলেও কিন্তু এটা যে আল্লাহর রাস্তায় তাকওয়ার জন্য কোরবানি হয়ে গেছে, এটা কিন্তু মা নিশ্চিতভাবে 2-1 দিন পরে আর মনের মধ্যে রাখবে। এই 3টা ওসিয়ত করে গেছেন হযরত ইব্রাহিম। 3টা ওসিয়ত কিন্তু তিনি পালন করেছেন। 1 নম্বরে হাতে পায়ের মধ্যে রশি বেঁধেছেন, নিজের চোখের মধ্যে তিনি রুমাল বা যে কোনো একটা কাপড় বেঁধেছেন। 3 নম্বর, তার মায়ের কাছে সন্তানের রক্ত মাখা ওই পোশাকটা মায়ের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মায়ের কাছে যে পৌঁছে দিয়েছেন, কিন্তু সন্তান তো কোরবানি হয় না, সন্তান কোরবানি তো হয় না, তো কার রক্ত মাখা শরীর এই জামা দিলেন? সন্তানেরটাই দিলেন। কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীজি জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, পৃথিবীর জমিনে তুমি কঠিন পরীক্ষার কয়বার সম্মুখীন হয়েছ?
মানে পৃথিবীর জমিনে তুমি খুব দ্রুত কয়বার এসেছ? জিব্রাইল বলল, আমি পৃথিবীর জমিনে আমি 4 বার এসেছি। বলেন না, কয়বার? 4 বার এসেছি। প্রথম নাম্বার, যখন হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম হজরতে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করবেন, কোরবানি করার সময় তিনি এত দ্রুত পৃথিবীর জমিনে এসেছেন, হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালানোর আগেই জান্নাত থেকে তিনি একটা দুম্বা নিয়ে আসলেন। দুম্বাটার নাম হচ্ছে জারির। এটা সাদা আকৃতির, তার শিং এবং চোখগুলি অনেক বড় বড়। এই জারির নামক এই দুম্বাটা খুব দ্রুত নিয়ে আসলেন। তারপরে হজরতে জিব্রাইল আলাইহিসসালাম হজরতে ইব্রাহিম ছুরি চালানোর পূর্বেই তার সামনে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। তারপরে দ্বিতীয়বার এই যে দুম্বাটা তিনি নিয়ে আসলেন, তখন তিনি ওই সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলেন। আর খুব দ্রুত আসলেন, জান্নাত থেকে দুম্বাটা সামনে এনে দিলেন। ছুরি চালানোর পূর্বেই তার সামনে দুম্বাটা হাজির করলেন। আর তৃতীয়বার হজরতে জিব্রাইল আলাইহিসসালাম যখন হজরতে ইসু আলাইহিসসালামকে তার ভাইয়েরা ওই কূপের মধ্যে ফেলে দিয়েছেন, রশির মধ্যে বেঁধে রশিটা এমনভাবে ঝুলিয়ে কাটতেছেন, অর্ধেক কাটার পূর্বেই আল্লাহ পাকের নির্দেশ, তুমি গিয়ে ওই কূপের নিচে যাও। জিব্রাইল কূপের নিচে এত দ্রুত পৃথিবীর জমিনে আসলেন, তার রশিটা কাটার পূর্বেই এই কূপের নিচে পানির উপরে বিশাল একটা তক্তা কাঠের একটা নৌকা বানিয়ে রাখলেন। তার ভাইয়েরা দড়িরা কাটলো, রশি কাটলো, তিনি পড়ে গেলেন, কিন্তু ওই যে বাসমান তক্তা বা কাঠ অথবা নৌকার মধ্যে তিনি সুন্দরভাবে বসে আছেন। চতুর্থবার আসলেন আমার নবীজির দরবারে। জিব্রাইল, আল্লাহ পাক হুকুম দিলেন, হে জিব্রাইল, আমার নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেছে, রক্ত মোবারক জমিনে পড়বে, তুমি দ্রুত যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমি কি করব? রক্ত মোবারককে তুমি দ্রুত সংরক্ষণ করো। যদি এই উহুদের ময়দানে দান মোবারকের শহীদের রক্ত যদি মাটিতে পড়ে, তাহলে তামাম পৃথিবীটা আল্লাহ পাকের হুকুমে কিন্তু এটা জ্বলে সারখার হয়ে যাবে। জিব্রাইল এসে রক্ত মোবারক পড়ার আগে তিনি রক্তগুলাকে সবগুলি সংরক্ষণ করে দিলেন। সুবহানাল্লাহ। এই 4 বার এসেছিলেন জিব্রাইল আলাইহিসসালাম। সুতরাং কোরবানিটা তো এটা মাংস খাওয়ার জন্য নয়, এটা গোশত খাওয়ার জন্য নয়, এটা একমাত্র অন্তরের তাকওয়া, এটা আল্লাহ পাককে দেখানোর জন্য, যেটা ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন, যেটা আদম আলাইহিসসালাম তার হাবিল এবং কাবিলকে পরীক্ষা করেছেন। আর আগের যুগে অন্যান্য নবীর উম্মতের মধ্যে এই কোরবানিটা প্রচলন করা ছিল। কারণ আমার আল্লাহ বলছেন যে আল্লাহ আমাদেরকে পশু দান করেছেন, আমরা যেন সামর্থ্য অনুযায়ী আমরা এটা আল্লাহর রাস্তায় কোরবানি করি। এখন যদি আমরা কোরবানি আল্লাহর রাস্তায় না হয়, তাহলে আমাদের কোরবানি হবে না। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে একটা আমার নবীর কারণে আমাদেরকে একটা সঠিক পদ্ধতি দিয়েছেন। আগের নবীর উম্মতের পদ্ধতি দেন নাই। আগের নবীদের উম্মতের মাঝে কোরবানি ছিল, কিন্তু তাদেরটা মাঠের মধ্যে গোশত রেখে আসতে হতো। যারটা কোরবানি হতো
তারটা জ্বালিয়ে ফুড়িয়ে ছারকার হয়ে যেত, যারটা কোরবানি হতো না তারটা মাঠের মধ্যে পড়ে থাকতো। তো মানুষ কি করতো, একজন আরেকজনের সাথে ঝগড়া লাগতো, তোমার কারণে আমার কোরবানি হয় না, অমকে বলতো তোমার কারণে আমার কোরবানি হয় না। কিন্তু ওই সময়ের থেকে এখন তো আমাদের সমাজের মধ্যে সুদখোর, ঘুষখোর, হারামখোর, যত ধরনের আমাদের মধ্যে শয়তানি, গীবত, হারাম যা কিছু আছে সব আমাদের মধ্যে আছে। এখন আমরা যারা কোরবানি দেই, বলেন তো আমাদের কোরবানি আসলে হিসাব মতে 100 জনের মধ্যে 2-3 জনের হয় কিনা সন্দেহ, বলেন না? সবগুলি মাঠে পড়ে থাকতো। এই জন্য ভয়ে কে কোরবানিও দিত না, ঝগড়াঝাটে পাসাদ লেগেই থাকতো। যার কারণে আমার নবী আমাদের জন্য শরীয়ত একটু সহজ করে নিয়ে আসলেন। আমার উম্মতেরা মাংস সংরক্ষণ করবে, আল্লাহর রাস্তায় দিবে, আত্মীয় স্বজনকে দিবে, নিজেও খাবে। আর আমার নবীর উম্মতদেরকে আমার নবী কখনো মানুষের মাঝে লজ্জা শরম দিতে চান না। সুতরাং আমাদের এই কোরবানিটা হবে কার জন্য? কার জন্য? আল্লাহ পাক কবুল করুক বলে আমিন।